হ্যালো এভরিওয়ান। এতক্ষণে তোমরা সকলেই আপডেটটা পেয়ে গেছো যে সুপ্রিম কোর্টের যে সুপ্রিম শুনানি গতকালকেই হয়ে গেছে। তো সেই সুপ্রিম শুনানি আবার শোনানোর জন্য আসেনি, জাস্ট কয়েকটা মূল কথা বলার জন্যই তোমাদের সামনে এসছি। প্রায় এক দেড় বছর ধরে সমস্ত পরীক্ষা কিন্তু আটকে আছে এই ওবিসির ইস্যু নিয়ে। ঠিক আছে, পুলিশের পরীক্ষা বলো বা ডাব্লিউবিসিএস বলো বা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা বলো, তো না নোটিফিকেশন আসছে পিএসসির পরীক্ষাগুলো, না কোনো পরীক্ষা হচ্ছে। তো এবার সেই সুপ্রিম শুনানিটা গতকালকে হয়ে গেছে, যেটা ইনডাইরেক্টলি কিন্তু একটা শুনানি জাজমেন্ট হয়ে গেছে যে পুরো ইস্যুটা এবার সলভ হতে চলেছে। কেন সেটা আমরা বলতে পারবো, কিভাবে আমরা সেটা বলতে পারবো যে হ্যাঁ শুনানি হয়ে গেছে। এখনো তো স্যার 6 থেকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ফাইনাল রেজাল্ট আসার আগে। তো দেখো এখানে প্র্যাকটিক্যালি জিনিসটা তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালিতে কিভাবে বলা যায় যে এইবার সমস্ত পরীক্ষাগুলো হবে, আর কোনো বাধা রইল না। যেটা ওবিসির দীর্ঘদিনের বাহানা ছিল সেটা কিন্তু এবার স্পষ্টভাবে ক্লিয়ার হতে চলেছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে সেই জিনিসটা বোঝার জন্য, প্রেক্ষাপটটা বোঝার জন্য আমাদেরকে বুঝে নিতে হবে যে সুপ্রিম শুনানিটা কি ছিল। ঠিক আছে, দেখো রাজ্য সরকার যে 140টা জাতিকে ইনক্লুড করে পুরো লিস্টটা দিয়েছিল, সেটাতে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে না, এটা মান্যতা করা যাবে না, এটা পুরোটাই স্থগিতাদেশ দিয়েছিল। এবার সুপ্রিম কোর্ট সেটার উপরে স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ দিল। ঠিক আছে, আর একদম রীতিমতো এখানে এজ লাইন ধরতে গেলে একটা অবমাননা বা অপমান হয়েছে হাইকোর্টের। কেন? কারণ হাইকোর্টকে বলে দেওয়া হচ্ছে যে হাইকোর্টের প্রথমে তো রায়ে স্থগিতাদেশ দিল, কোশ্চেন করলো সুপ্রিম কোর্ট যে একটা প্রশাসনিক ডিসিশনে কিভাবে হাইকোর্ট এভাবে হস্তক্ষেপ করতে পারে। তার মানে ইনডাইরেক্টলি জিনিসটা বোঝার চেষ্টা করো যে সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে রাজ্য সরকার যেটা সাবমিট করেছে সেটা 100% ঠিক আছে, আর সেটার জন্য বললো নতুন বেঞ্চ গঠন করে, পুরাতন যে বেঞ্চ রায় দিয়েছিল সেই রায়ে আর না, নতুন বেঞ্চ গঠন করে জিনিসটাকে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে। তার মানে ইনডাইরেক্টলি রায়টা দিয়ে দিল যে আর ওবিসি নিয়ে কোনো টালবাহানা না, কোনো ইস্যু না, জাস্ট 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। এবার হাইকোর্ট কি রায় দেবে? যখন হাইকোর্ট তো জানে যে অলরেডি এটা সুপ্রিম কোর্ট থেকে পাঠানো আছে জিনিসটা, এটাকে সুপ্রিম কোর্টের উপরে বেস করে রায়টা দেব। যদিও আমাদেরকে সেটার ওয়েট করতে হবে, এটা অন্তর্বর্তী একটা ডিসিশন, কিন্তু সেটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু আমরা তো নিজের একটা সিক্স সেন্স লাগিয়ে বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটা এবার সলভ হয়ে গেছে। কারণ সুপ্রিম কোর্ট যখন বলেছে এইভাবে করতে হবে, তার মানে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সেইভাবে ওবিসি ইস্যুর নিষ্পত্তি হবে। মানে এটা জুলাই মাসের শেষের দিক, আগস্ট সেপ্টেম্বরের মিডিলের মধ্যে আশা রাখছি যে পুরো জিনিসটা ভালো করে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের যে টেন্টেটিভ নোটিশ ছিল পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা যেটা আমাদের ডাব্লিউবিপির যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই পরীক্ষাগুলোর আপডেট কিন্তু আসতে শুরু করে দেবে খুব তাড়াতাড়ি। তো এতদিন যারা ঘুমিয়েছিলে ঝিমিয়েছিলে এবার জেগে যাও। ঠিক আছে, এবার তোমাদেরকে জাগতে হবে, কারণ অনেকটা সময় তোমরা অপচয় করে দিয়েছো। ঠিক আছে, সেটা তো ইস্যু রাজ্য সরকারের ছিল, কিন্তু সেই ইস্যুটাকে তোমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছিলে যে দূর পরীক্ষা তো হচ্ছে না, পরীক্ষা হবে না। এটাও একটা তোমাদের বাহানা। জীবনে যদি এগোতে চাও তো তোমাকে প্রথম যে জিনিসটা লাইফ থেকে বাদ দিতে হবে এক্সকিউজ জিনিসটা, বাহানা জিনিসটা। তোমার 2 মাস পর 3 মাস পর 4 মাস পর পরীক্ষা হবে, তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা তোমার রেজাল্ট খারাপ হলো, তোমার চাকরি হলো না, তখন তুমি এক্সকিউজ দেবে আমার এই সমস্যা ছিল, আমার টাকার সমস্যা ছিল, সরকারের সমস্যা ছিল, আমার ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, আমার এই সমস্যা ওই সমস্যার জন্য হলো না। তার মানে কি এটা তোমার এক্সকিউজ। আজকে অরুণিমা সিনহা 7টা বড় বড় চূড়া জয় করেছে। ও যদি চাইতো, অরুণিমা সিনহা তোমরা সকলেই জানো, যার দুটো পা পুরো ভেঙে গিয়েছিল বৈশাখীর উপরে বেস করে, পৃথিবীর 7টা বড় বড় চূড়াকে জয় করতে পেরেছে। যদি ও চাইতো বাহানা দিতে পারতো, আর ওর সলিড একটা বাহানা ছিল, এক্সকিউজ ছিল যে আমার পা ভেঙেছে আমি পারবো না।
কিন্তু সেই বাহানাটাকে ইগনোর করে এগোতে লাগলো আর 7টা চূড়া জয় করলো। ঠিক সেইভাবে তুমি যদি জীবনে এগোতে চাও, তুমি জীবনে যদি এস্টাবলিশড হতে চাও, তো তোমাকে কি বাদ দিতে হবে? বাহানা, এক্সকিউজ বাদ দিতে হবে। এতদিন তোমরা ঝিমিয়েছিলে, ঘুমিয়েছিলে, ঠিকঠাক করে পড়তে পারোনি। আমরা কিন্তু বারে বারে অনেকটা চেষ্টা করেছি, অনেকবার বিভিন্ন আমরা ফ্রি কোর্স নিয়ে এসে তোমাদের জন্য যেন হেল্প করতে পারি, তোমাদের পড়াশোনাটাকে কিন্তু কন্টিনিউ করার অবশ্যই আমরা সব দিন চেষ্টা করেছি। কিন্তু দেখছি তোমাদের তরফ থেকেও সেইভাবে রেসপন্স পাচ্ছি না, কিন্তু আমরা নিজের 100% দিয়েও ক্লাস শুরু করেছি। এখনো জেগে যাও, এখনো সময় আছে, ঠিক আছে? ইনডাইরেক্টলি ডিসিশন চলে এসছে, সেপ্টেম্বরের মিডিলের মধ্যে আশা রাখছি পুরো জিনিসটা নিষ্পত্তি হয়ে যাবে। তারপরে তোমার হাতে আর সময় থাকবে না পড়াশোনা করার জন্য। সেই জন্য এখন থেকে, আজ থেকে জেগে যাও আর পড়াশোনা শুরু করে দাও। তোমরা যাদের টার্গেট আছে পুলিশের পরীক্ষা, পুলিশের পরীক্ষার জন্য আমাদের, তোমরা সকলেই জানো যে আমাদের প্রতিদিন তুমি কতটা রেডি আছো। মূলত পুলিশ পরীক্ষার জন্য আমাদের খাকি বেচ চলছে সন্ধ্যা 6টার সময়, যেখানে 3 মাসের প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি, ঠিক আছে? যেটা অলমোস্ট 1-1.5 মাস হয়ে গেছে, কিন্তু একটু স্লো ছিল জিনিসটা, কারণ তোমরা সেইভাবে সাপোর্ট করছিলে না বা সেইভাবে আসছিলে না, সেই জন্য সেটা হচ্ছিল না। কিন্তু এবার ফুল দমে ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? একদম সন্ধ্যা 6টার সময়। যাদের কিছুই প্রিপারেশন নেই, যারা কিছু পড়াশোনা করছো না বা করোনি, এখনো সময় আছে, রেডি হয়ে যাও আর এই সন্ধ্যা 6টার খাঁকি বেচে পুরো আমাদের সাথে ক্লাস করো। সব স্ক্রিপ্ট আমাদের ব্রেনে আছে, কিভাবে কখন আমরা জিনিসগুলো, তোমরা দেখেছো যে সুভাষ বেচে আমি টানা 7-8 ঘন্টা ম্যারাথন ক্লাস দিয়ে পুরো সায়েন্সটাকে কভার করেছি। ঠিক সেইভাবে আমরা নেক্সট মাস থেকে, মানে আগস্টের মাস থেকেই আমরা ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসবো সায়েন্সের উপরে বা বিভিন্ন সাবজেক্টের উপরে, দেন আমরা জিনিসটাকে টানবো, ঠিক আছে? তো সেই জন্য সন্ধ্যা 6টার সময় ক্লাসে তোমরা দেখে নাও রুটিনটাও, ঠিক আছে? মানডে টু সানডে, একদম সানডেটাও এবার ইনক্লুড করে দিয়েছি, সানডেতেও ক্লাস হবে। মানডে সন্ধ্যা 6টার সময় সায়ন্তনী ম্যামের ক্লাস আছে জিকে, টিউসডে জিওগ্রাফি পলিটি বিশ্বজিৎ স্যার, ওয়েডনেসডে ম্যাথ সৈকত স্যার, থার্সডে ইংলিশ আর কে স্যার, ফ্রাইডে হিস্ট্রি রাজীব স্যার, স্যাটারডে সায়েন্স টিএস খান স্যার, সানডে ম্যাথ সৈকত স্যার, ঠিক আছে? এইভাবে করে পুরো আমরা রুটিনটা নিয়ে ক্লাসে এগোচ্ছি। ওয়েট করো না, সময় নষ্ট করো না, এটাই বলবো। অনেক সময় নষ্ট করে দিয়েছো, আর সময় নষ্ট করো না। আজ থেকে, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আজকে ঠিক সন্ধ্যার সময় আমি আসছি সায়েন্স নিয়ে, খাঁকি বেচে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6টার সময়। ওকে, ধন্যবাদ।